এই অবেলায় তোমারই আকাশে নীরব আপুষে ভেসে যায়। আজকের এই টিউটোরিয়ালটি করার জন্য আপনার ইনশট অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, আর এই ইনশট অ্যাপ্লিকেশনটি আপনি গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। সবার প্রথম অপশন ভিডিও অপশনে ক্লিক করব। এখন এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। অবশ্যই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা লাগবে। আপনারা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, এখন ওকে করে নিলাম। এখন এখানে সবার বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন ক্যানভাস নামের একটা অপশন রয়েছে, ক্যানভাসে ক্লিক করব। এখন এটাকে 1:1 রেশিওতে সিলেক্ট রাখবো। দেখতে পাচ্ছেন এটা 1:1 রয়েছে। এখন এটাকে রাইট বাটন ক্লিক করলাম, ওকে করলাম। এখন এটা দেখা যাচ্ছে অনলি 3 সেকেন্ড দেখা যাচ্ছে। আমি এটাকে বাড়িয়ে আপনার 10 সেকেন্ড করবো। আপনার যদি প্রয়োজন হয় 15 সেকেন্ড 20 সেকেন্ড করে নিতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি এটাকে 10 সেকেন্ড করলাম। ওকে, লেয়ারের প্রথম অংশে চলে আসলাম। এখন আমরা পিএলপি অপশন যেটা দেখতে পাচ্ছেন, এই পিএলপি অপশনে ক্লিক করব। এখন আমরা এখানে একটা গ্রিন স্ক্রিন ইউজ করব, যে গ্রিন স্ক্রিন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এবং ফায়ার ইফেক্ট সবগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে ম্যাটেরিয়ালের সাথে দিয়ে দিব, আপনারা ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমি গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করলাম। এখন এই গ্রিন স্ক্রিনটাকে আমাদের জুম করা লাগবে। আপনারা চাইলে দুটো ফিঙ্গার দিয়ে জুম করতে পারেন, কিংবা কর্নারে টেনে এভাবেও জুম করতে পারেন। আমি জুম করে নিলাম। ওকে, এখন এটা দেখা যাচ্ছে অনেক বড়। যদি অতিরিক্ত আপনার প্রয়োজন না পড়ে তাহলে এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। আবারও লেয়ারের প্রথম অংশে চলে আসলাম। টিএলপি অপশন আবারও ক্লিক করব। এখন পছন্দের আপনার ফটোটি আপনি সিলেক্ট করবেন, তাই আপনার ফটোসে চলে যাবেন। এখান থেকে আপনার পছন্দের ফটোটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ফটো এমনভাবে আপনি এখানে সেট করবেন যাতে পিছনে যে গ্রিন স্ক্রিনটা দেখা যাচ্ছে, এই গ্রিন স্ক্রিনটা যাতে কোনোভাবে দেখা না যায়। ঠিক ওইভাবে আপনি ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন, মানে আপনি বসিয়ে নেবেন গ্রিন স্ক্রিনের উপর। আমি ওইভাবে বসিয়ে নিচ্ছি। ওকে, আমার দেখা যাচ্ছে কোন কোন অংশ ফটোটা আর দেখা যাচ্ছে না। ওকে, এখন আমি একটু সামনের দিকে আসলাম। আসার পর এখানে যে তীর চিহ্ন আছে ফটোর মধ্যে, এই তীর চিহ্নতে ক্লিক করব। ভিডিও এন্ড পর্যন্ত অপশনে ক্লিক করলে এটা 3টা লেয়ার একসাথে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, গ্রিন স্ক্রিন আর ফটো একসাথে হয়ে গেল। এখন আমি আবারও গ্রিন স্ক্রিনে ক্লিক করব। গ্রিন স্ক্রিনে ক্লিক করার পর এই অপশনগুলো দেখতে পাচ্ছেন, একটু সামনের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন একটি ক্রোমা নামে একটা অপশন রয়েছে। এই ক্রোমা অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই ভিতরেকে এই জায়গায় নিয়ে আসবো, আপনার ফটো ভিতরে রাখবো। ওকে, এখন এর পার্সেন্টেজ 100 করে দিব। করার পর ওকে করে দিলাম। এখন আমার ভিডিওটি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমরা এখানে একটা ফায়ার ইফেক্ট ইউজ করব, তাই আমি আবার পিএলপি অপশনে চলে যাচ্ছি। আবার ভিডিও অপশনে গেলাম, এখানে ফায়ার ইফেক্ট সিলেক্ট করলাম। এটাকে ঠিক সেম জুম করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এটাও যদি বড় থাকে, আপনার যদি প্রয়োজন না হয় তাহলে এটাকে অতিরিক্ত অংশ ডিলিট করে নিলাম। এখন এই লেয়ারটার মধ্যে সিলেক্ট করে আমি এখান থেকে চলে যাব ব্লাইন্ডিং অপশনে। আমি ব্লাইন্ডে ক্লিক করলাম, এটাকে স্ক্রিন করে দিলাম। এখন চাইলে আপনি এটার পার্সেন্টেজ বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। আর প্রয়োজন না পড়লে 100% রাখবেন। আমি ওকে করে দিলাম। সবকিছু যদি ওকে হয়ে যায় আপনার, এখান থেকে এটাকে ওকে করে দিবেন। আমি ওকে করে দিলাম। এখন আমরা এখানে চাইলে যে কোনো মিউজিক অ্যাড করতে পারি, তাই মিউজিক অপশনে ক্লিক করব। মিউজিকে ক্লিক করব, মাই মিউজিকে ক্লিক করে এখানে আপনার যে কোনো পছন্দের মিউজিকগুলো আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এক্সাম্পল হিসেবে আমি একটা মিউজিক অ্যাড করে নিচ্ছি। করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেল। এখন আমি এখানে ওকে করে দিলাম। ওকে করে দিলে এটা মিউজিকটা অ্যাড হয়ে গেল। আর সেভ করার জন্য উপরে সেভ বাটন রয়েছে। সেভ বাটনে গিয়ে আপনার পছন্দের রেশিওটা আপনি এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে এটাকে আপনি সেভ করে নেবেন আপনার মোবাইলের গ্যালারিতে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তীতে এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।